চন্দ্রনাথ খুনের চাঞ্চল্যকর তথ্য উঠে এলো আমাদের হাতে। দুই সুপারি কিলার রাজ এবং ভিকি, তাদের সুপারি দেওয়া ব্যক্তি এখন কে? চন্দ্রনাথ খুনের কি ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার, নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। চন্দ্রনাথ খুনের তদন্তে চাঞ্চল্যকর আপডেট ইতিমধ্যেই পুলিশের হাতে পৌঁছে গিয়েছে। চন্দ্রনাথ রথের খুনের পর্দাফাঁস। রাজ ভিকিকে সুপারি দিল কে? চন্দ্রনাথ রথ খুনে এবার তদন্তে সিবিআই। কলকাতায় আসছে সিবিআইয়ের সব তাবড় তাবড় আধিকারিকরা। ভিন রাজ্যের মোট 7 জন অফিসারকে নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। টিমের দায়িত্বে রয়েছেন ডিআইজি পদমর্যাদা পঙ্কজ কুমার সিং, রয়েছেন সুভাষ চন্দ্র কুন্ডু, অনিল কুমার যাদব, বিকাশ পাঠক, অমিত কুমার, কুলদীপ এবং বিবেক শ্রীবাস্তব। জানা গিয়েছে কলকাতায় জয়েন্ট ডিরেক্টরের অধীনে কাজ করবেন সিবিআইয়ের এই স্পেশাল দল। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে যারা খুন করেছে তাদের রেহাই নেই, এটা হাইলি কনফিডেন্সিয়াল। কি নিয়ে বললেন সরকারি আইনজীবী? চন্দ্রনাথ রথের খুনের তদন্তে চাঞ্চল্যকর আপডেট তুলে ধরবো আমরা আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হচ্ছে, কারণ চন্দ্রনাথ রথের খুনে এবার নয়া মোড় নিয়েছে। কি সেই মোড়? রহস্যের কিনারা আর এক পা দুপা বাকি। ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এসআইটি গঠন সিবিআইয়ের। আপনারা জানেন যে গত 6 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুদিনের মাথায় মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। প্রাক্তন বায়ুসেনার কর্মীকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল সেদিন। চন্দ্রনাথের মা বলেছিল এটা ষড়যন্ত্র, এটা তৃণমূলের ষড়যন্ত্র। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে চন্দ্রনাথ খুনের সিবিআই তদন্তে সুপারিশ করা হয়েছিল। সেই মতোই সিবিআই এবার কলকাতায় পা রাখছে। আজই তারা পৌঁছে যাবেন মধ্যমগ্রামে। পুলিশের হাত থেকে তদন্তভার নিজেদের হাতে তুলে নেবেন। রাজ্য পুলিশ এখনো তদন্ত করছে গোটা ঘটনার। ইতিমধ্যেই 3 জন গ্রেপ্তার হয়েছে। মায়াঙ্ক ওরফে বিকি, রাজ সিং, একদিকে বিহার এবং উত্তরপ্রদেশ, 2 জায়গা থেকেই জায়েন্ট কিলারদের আনা হয়েছিল। চন্দ্রনাথ খুনের ঘটনায় ধৃতদের জেরা করে একাধিক তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয় তাকে। বক্সার থেকে নিশান গাড়িতে চেপে এসেছিল মায়াঙ্কারাজ মিশ্র। নতুন একটি সিসিটিভির ফুটেজ পাওয়া গিয়েছে, যাতে দেখা গিয়েছে খুনের আগে যশোর রোডে বিরাটি মোড়ে গাড়ি থেকে নেমে যায় মায়াঙ্ক। এরপর বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে পৌঁছে যায় গাড়িটি। সেখানে ইউ টার্ন নিয়ে বৈদ্যুতিন সামগ্রীর দোকানের সামনে মধ্যমগ্রামের দিকে মুখ করে রাখা হয়েছিল গাড়িটি। দীর্ঘক্ষণ পড়েছিল সেই গাড়িটি। 6 মে খুনের দিন বিকেল 4:05 থেকে সন্ধে 6:55 পর্যন্ত সেখানে এই গাড়িটি দাঁড়িয়েছিল। এরপর দোহারিয়ায় অপরাধস্থলের দিকে রওনা দেয়। টোল প্লাজায় ইউপিআই পেমেন্টের লিঙ্ক ধরেই মায়াঙ্কের খোঁজ মিলেছে। এখানেই শেষ নয়, পাশাপাশি চন্দ্রনাথ খুনের রাতে, অর্থাৎ প্রায় রাত 10টা বেজে গিয়েছে, 10:10 বা 15-20 নাগাদ দহরিয়া থেকে বেরিয়ে যায় অভিযুক্তরা। রাত 11টার সময় ফের তারা শিয়ালদা স্টেশনে একত্রিত হয়। একটি টিম বালিয়ার ট্রেনে উঠে পড়ে, অন্য একটি টিম রওনা দেয় বক্সারের উদ্দেশ্যে। 2 সুপারি কিলার রাজ এবং ভিকি, তাদের সুপারি দেওয়া ব্যক্তি এখন কে? কোথায় রয়েছে? কোথায় আত্মগোপন করেছে? শুনবো রাজের মা কি অভিযোগ করেছেন।
রাজ সিং এর মা কি বললেন ভিডিওটি দেখুন। मैं 7 तारीख को बाबू जा रहा था लखनऊ, हम भी उसके साथ कही कि हमको भी ले चलो। एमएलसी हमारे यहाँ के एमएलसी साहब की बेटी की शादी थी, तो वहीं पे जा रहा था वो भी, तो हम कही हमको भी ले चलो, हमको भी थोड़ा दर्शन करवा देना, हम की चौथा जाती हूँ। तो कहा कि चली गई उसके साथ। 7 तारीख को हम निकल गए घर से। राज थे, ड्राइवर था, हम थे, राज के एक और दोस्त था और एक और बाबू था। हम लोग 5 जने चले गए वहाँ पे। हम लखनऊ पहुँचे हैं। लखनऊ पहुँच करके गेस्ट हाउस लिए हैं। गेस्ट हाउस वहाँ पर लिए हैं जहाँ पे पप्पू सिंह एमएलसी साहब की बेटी का मैरिज हाल था। नज़दीक ही था कि जल्दी से चला जाएगा, और वो शादी अटेंड करने चला गया है। आया है 12 बजे के करीब। फिर हम सो गए हैं सर, और सोने के बाद सुबह उठे हैं। जब सुबह उठे हैं तो नहाए धोए हैं, और हम क्या काम किए हैं ना कि चले गए हैं कि चौथा शरीफ जो अम्बेडकर नगर में पड़ता है, वहाँ मखदूम अशरफ बाबा जी का मज़ार है, जहाँ राजा से चादर चढ़वाई हूँ, और जहाँ के सारे लोग उसको भी जानते हैं, हमको भी जानते हैं, जा कर के पूछ लीजिए। और चादर उधर चढ़ा करके मैं वहाँ से निकल गई हूँ अयोध्या दर्शन के लिए। अयोध्या दर्शन करने गई हूँ, और वहाँ दर्शन भी हो गई है 8-9 के बीच में। और उसके बाद हम दर्शन करके, बच्चों को भूख लगी थी, कही चलो तुम लोग को खाना खिला देती हूँ। खाना उनको खिलाई हूँ, और खाना खिलाने के बाद हम जो ही सर निकल रही थी वहाँ से, एसओजी टीम आ करके और हम लोगों को दबोच लिया, हमारी गाड़ी रोक ली, हमारे बच्चे को उतार लिया, हमको महिला थाने में डाल दिए। रात भर हम नहीं जानती क्या हुआ बच्चे के साथ, हम महिला थाने में बैठी रही। सुबह उठी हूँ तो 11 बजे के करीब हमको बच्चे से मिलवाया गया है, 1-2 बजे के करीब। और उस टाइम सर, जिस टाइम हमारे बाबू को लेकर जा रहे थे लोग, कहे कि बच्चे को फ्लाइट से लेकर जा रहे हैं। कहाँ की पुलिस थी वो कह रहे थे लोग, एसओजी वाले लोग बता रहे थे कि कोलकाता की टीम आई है, लेकर जा रही है, और कोलकाता की पुलिस लेकर के चली गई सर। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি জানাচ্ছেন উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের আনা হয়েছিল। গোটা তদন্তে অত্যন্ত গোপনীয়তা চালানো হচ্ছে। তিনি বলেছেন এই সব বলা সম্ভব নয় প্রকাশ্যে, ওপেন এজলাসে তদন্ত আরও এগোলে বিস্তারিত বলবো। আমরা 3 জনের পুলিশি হেফাজত চেয়েছিলাম, আদালত তা মঞ্জুর করেছে। এদিকে সরকার পক্ষের আইনজীবী তারা বিস্ফোরক অভিযোগ করেছেন। চন্দ্রনাথ রথকে খুনের জন্য ধৃত সাব শুটার রাজ সিংকে মোটা অঙ্কের সুপারি দেওয়া হয়েছিল। অস্ত্র আইনে তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। বিজেপির নেতাদের সাথে তার একটা যোগ পাওয়া গিয়েছে। তদন্তে নেবে পুলিশ আরও জানতে পেরেছে খুনের অপারেশন চালানোর আগে বিভিন্ন টোল প্লাজার বিল ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে মেটানো হয়েছিল। তদন্তের দাবি সেই টাকা গিয়েছিল ধৃত মায়াঙ্ক রাজ মিশ্রের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। ফলে আর্থিক লেনদেনের সূত্র ধরেই খুনের নেপথ্যে মূল চক্রীদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। চন্দ্রনাথকে যারা খুন করেছে তারা কেউ যে ছাড়া পাবে না পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে পুরো ঘটনায় পরতে পরতে যেন রহস্য, পরতে পরতে রহস্য, সেই রহস্য ধীরে ধীরে উদ্ঘাটন হচ্ছে। প্রথম সিসিটিভির ফুটেজ এবং দ্বিতীয় সিসিটিভির ফুটেজ, তাতে একের পর এক রহস্য উদ্ঘাটন হচ্ছে। কিন্তু এদিকে রাজ সিং এর মা তিনি অভিযোগ করেছেন তার ছেলেকে ফাঁসানো হয়েছে। শুনলেন সেই ভিডিওটি, কি বলেছেন শুনেছেন। তবে অপরাধীরা সবসময় তারা দাবি করে তারা নিরপরাধ, তারা নিরপরাধ, কিন্তু সেই নিরপরাধের মধ্যেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। সেই রহস্যই আমরা ধীরে ধীরে উদ্ঘাটন করব। কি হচ্ছে
কোথায় তদন্ত গিয়ে সিবিআই আধিকারিকরা কি সূত্র পেলেন, কে দিয়েছিল এই খুনের সুপারি, তিনি কি এ রাজ্যের? প্রশ্ন এখন সর্বত্র। তবে তদন্ত যেদিকে এগোচ্ছে সেই তদন্ত কিন্তু একটা দিক অবশ্যই ইঙ্গিত করছে, যেটা চন্দ্রর মা বলেছিল যে তাকে হুমকি দিত ফোনে, দিল্লির বাবারাও বাঁচাতে পারবে না। কিন্তু সেই হুমকি বাস্তবে ঘটিয়ে দেখালো ষড়যন্ত্রকারীরা। তবে যে ষড়যন্ত্র করেছে বা যারা ষড়যন্ত্র করেছে তাদের নিস্তার নেই। বায়ুসেনার প্রাক্তন কর্মীকে এইভাবে গুলিবিদ্ধ করে যারা খুন করেছে, যারা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক করে যারা খুন করেছে, তাদের রেহাই নেই। সে যেই হোক না কেন তার রেহাই নেই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা পৌঁছে দেব আপনাদের কাছে। চন্দ্র খুনের নেপথ্যে কে, অবশ্যই আমরা আপনাদের এই ভিডিওগুলোর মধ্য দিয়েই তুলে ধরব।